একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে আজ সকালে গণশুনানি শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুনানির শুরুতে চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত ও আহতদের স্মরণে শোক প্রস্তাব করেন। গণশুনানির শুরুতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন বলেন, আমরা বিচারক নই, কোনো বিচার করার ক্ষমতা বা কর্তব্যও আমাদের নেই। গণশুনানি হচ্ছে প্রার্থীরা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তিনি বলেন, বিচার যেটি হচ্ছে সেটি ট্রাইব্যুনালে হবে, আর গণ আদালত যেটা বলা হয় সেটির বিচার জনগণ করবে। আমরা এসেছি অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। যে বক্তব্য আসবে সেগুলো পরে প্রকাশ করা হবে, বই আকারেও প্রকাশ করা হবে, সবার বক্তব্য রেকর্ড করা হবে। কামাল হোসেন বলেন, ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সংবিধানের ৭ম অনুচ্ছেদে লেখা আছে, জনগণ ক্ষমতার মালিক। এবার যে নির্বাচন হয়েছে সেটি নিয়ে প্রার্থীদের অনেকেই ট্রাইব্যুনালে মামলা আকারে ফাইল করেছেন। দলের নেতাদের ধারণা হলো নির্বাচনে আসলে কি ঘটেছে সেটি জনগণকে জানানো দরকার, কেননা তারা ক্ষমতার মালিক হিসেবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চেয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর দেশে একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় যা ইচ্ছা তাই করছে সরকার, তাকে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হয় না। গণশুনানিতে ৭ সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ড কামাল হোসেন। অন্যদের মধ্যে ছিলেন ড এমাজউদ্দিন আহমদ, ড নুরুল আমিন ব্যাপারী, ড মহসিন রশিদ, ড আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী ও ড আসিফ নজরুল। গণশুনানিতে আরও উপস্থিত আছেন জেএইচডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস আকরাম হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার সহ প্রার্থীরা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।